কোনো পেরেশানির কারণ নাই, তুই দিলটা খুলে ডাক দিয়া বল আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই আমি আল্লাহকে ডাকতে দেরি করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিতে এক সেকেন্ডও দেরি করব না। এ ভাইরা আমার, ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক বলে, ইউসুফ মেহেরবানি করে তুই দৌড় দে, কারণ আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করবে বান্দা, বান্দাকে আল্লাহ পাক সফলতায় পৌঁছার দায়িত্ব কার? ইউসুফ পয়গম্বর দৌড় দেয়, সামনে দরজা কি খোলা না বন্ধ? দরজা বন্ধ। ইউসুফ পয়গম্বর দৌড় দেয়, চিন্তা করে দৌড়াইতে দৌড়াইতে ঘরের শেষ পর্যন্ত গেলাম, দরজা যদি বন্ধ থাকে তাহলে তো জুলাইখা ধরে ফেলবে। ইউসুফও দৌড়, জুলাইখাও দৌড়। আল্লাহ বলে, ইউসুফ তোর কাজ হলো দৌড় দেওয়া, বাকি কাজ হলো আমি আল্লাহ। ইউসুফ পয়গম্বর দৌড় দিলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একটা দুটা তিনটা করে 7টা দরজা আল্লাহ পাক খুলে দিলেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل شغل درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মারিয়ালয় ও বেলুয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব সহ আমার আগে উপস্থিত আলোচনা করেছেন ওলামা একরাম, মুরব্বিয়ান আযম, দিন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামাজের পর আপনাকে আমাকে ইমানি মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে আকাশ বাতাস কাঁপিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবেন নাকি? জোরে বলেন। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? সামনে আগায় যান। যারা দাঁড়িয়ে আছে এদেরকে ভিতরে বসায় দেন। এই যে সাইডে আগান না, এই পিছন থেকে ঠেলেন, এমনি ঠেলেন, ধাক্কা দেন। অনেক জায়গা ডাইনি ভাই, অনেক জায়গা, যথেষ্ট বড় প্যান্ডেল। বসেন না কেন? এখন এটা বললেও সমস্যা। তাড়াতাড়ি ভিতরে ঢুকেন। রাস্তায় দাঁড়িয়ে আছে যারা, স্বেচ্ছাসেবক না স্বেচ্ছাসেবক কোনটা? স্বেচ্ছাসেবক, কাম নাই, খালি ঘুরে। স্বেচ্ছাসেবকরা সব দাঁড়ানো ভাইদেরকে ভিতরে ঢুকায় দেন, সবাইকে ভিতরে ঢুকায় দেন। এমনও সময় কম, বসতে যদি আপনাদের 10 মিনিট লাগে তাহলে আওয়াজ 10 মিনিট কমে যাবে। তাড়াতাড়ি ভিতরে ঢুকেন, এদিক দিয়ে চেপে যান সবাই। নারায়ে তাকবীর। আপনারা ভয় পাবেন ইনশাআল্লাহ, সজাগ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার গলা ফাটাবাস হইতে পারে, আপনাদের আওয়াজ তো ফাটাবাস হয় নাই না? এজন্য যতক্ষণ থাকবো আওয়াজ দেবো, ইমানের আওয়াজ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমাদের কোন মুসিবতে আমাদেরকে ঈমান থেকে কেউ ছড়াইতে পারবে না। আমাদের মুসিবতে, আমাদের ঝামেলা পড়েও কেউ আমাদেরকে ঈমানের পথ থেকে হটাতে পারবে না। যতই চক্রান্ত করুক। কয়েকদিন আগে অনেকে আমাদেরকে বলে, আপনারা কেন চিল্লান? আপনারা এত চিল্লায় কথা বলেন, কারণটা কি? একটু নরম ভাষায় বলবেন, সুন্দর করে বলবেন, ঠান্ডা মাথায় বলবেন। আমরা ঠান্ডা মাথায় কথা বলতে জানি। আমরা ওলামা একরামরা ঠান্ডা মাথায় কথা না বলতে জানলে তাহলে চলতাম না। জানি, মাগার যেখানে গরম দরকার সেখানে গরমটা দিতেও জানি। আমাদের অহংকারের কারণেই বাংলার জমিন থেকে হিউম্যান মিল্ক ব্যাংক এটা বন্ধ হতে বাধ্য হয়েছে। নাহলে যারো সন্তানেরা কারখানা খুলে যেত বাংলার জমিনে। আমাদের স্লোগানের কারণেই কিন্তু ওই যে ওড়না নিষিদ্ধ করা হয়েছিল, এখন আবার পাস হয়েছে না। বোরকা পরে সারা বাংলাদেশের কলেজ স্টুডেন্টরা যেতে পারবে। কি মনে করছেন ওলামা একরামের হুঙ্কার? এই হুঙ্কারের কারণে এই তসলিমা পালাইতে বাধ্য হয়েছে। এই হুঙ্কারেই গৌরগোবিন্দের পতন হয়েছে। যতদিন মুসলমান থাকবো, 52-তে দেখিয়েছি, 71-এ দেখিয়েছি, ঈমানের জন্য যদি আমাদের আকাবিররা আবার ডাক দেয়, আল্লাহু আকবার ধ্বনি দিয়া কারা কারা ঈমানের জন্য তৈয়ার হয়ে যাবেন, তো হাত তুলে দেখায় দাও।
আরেকটা স্লোগান যোগ হবে, আরেকটা স্লোগান যোগ হবে, কাদিয়ানি। জোরে বলেন কাদিয়ানি। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে। আমাদের মুখস্থ করা লাগবে এটা, পারবেন না ইনশাআল্লাহ? কেউ ফোন দিলে বলবেন আসসালামু আলাইকুম ভাই, কাদিয়ানি কাফের, বলেন কেমন আছেন? মাছ বাজারে মাছ কিনতে যাবেন, ভাই মাছের দাম কত? কাদিয়ানি কাফের, এখন দেন, বলেন। অফিসে যাবেন, আসসালামু আলাইকুম ভাই, কাদিয়ানি কাফের, বুঝছেন তো? হ্যাঁ বুঝছি, ঠিক আছে। এই ঠিক না? যেখানে যাব সেখানেই কাদিয়ানি, একযোগে কাদিয়ানি। নবীর এই খতমে নবুয়তের আন্দোলনে যারা জিহাদে শামিল হবে, হোক আমাদের মতো মাইকে বলে বলে, হোক স্লোগান দিয়ে, হোক যে কোনো ভাবে, যে কেউ এই আন্দোলনের সাথে শরীক হবে, যদি মৃত্যুবরণ করে বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে। সামনে মুসিবত আসবে, মুসিবত আসুক, মুসিবত তো মুমিনের জন্য। আল্লাহ মুমিনরা যদি মুসিবত না দিত তাহলে তো জান্নাত দিত না। এটা দুনিয়া সিজনুল মুমিন, এটা দুনিয়াটা মুসিবতের জন্যই। কিন্তু ওখানে যাওয়ার পরে জান্নাত আপনার আমার আছে না নাই? এই জন্য শিখাই দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবা একরাম যখন বিপদের ভিতরে পড়তেন, সাহাবা একরাম বিপদের ভিতরে পড়লে বলতেন ইন্না লিল্লাহ। বিপদের ভিতরে পড়লে বলতেন, জুতার ফিতাটা ছিঁড়ে গেলে বলতেন ইন্না লিল্লাহ। সাহাবা একরামরা যত ঝামেলায় পড়তেন বলতেন ইন্না লিল্লাহ। আমরা তো বিপদের ভিতরে পড়লে আগে চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়াই, ঠিক কিনা? মেম্বারের কাছে আগে যায়, কাজ হয় না। চেয়ারম্যানের কাছে যায়, কাজ হয় না। এমপির কাছে যায়, কাজ হয় না। যেখানে যায়, যে কোনো জায়গায় কাজ না হলে অবশেষে মোনাজাত করে ডাক দিয়ে বলে, আল্লাহ তুই ছাড়া আর কেউ নাই। আল্লাহ কয়, বান্দা যদি আগে আমারে ধরতে এত জায়গায় দৌড়ানো লাগতো না। বান্দা চতুর্দিকে মানুষের কাছে না ঘুরে যদি গভীর রাত্রে যায় নামাজটা বিছায় ডাক দিয়ে বলতো, আল্লাহ তোমার মতো কুদরতওয়ালা রব কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি একটু আমার সমস্ত মুসিবতগুলো আসান করে দাও। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার মানুষের কাছে ঘোরা লাগতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দুনিয়ার মানুষের সহযোগিতা ছাড়া তোর কাজের আঞ্জাম আমি দিয়ে দিতাম। ভাইরা আমার, আমরা তো মালিকরে চিনি নাই। বিশাল সমুদ্রের ভিতরে ঝড়, কঠিন তুফানের ভিতরে বান্দা পড়ে গেছে, ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ। এতদিন পর্যন্ত কোনোদিন ডাকে না, যখন বিপদের ভিতরে পড়ে তখন ডাক দেয় আল্লাহ আল্লাহ। কিন্তু যেই নাকি নৌকাটা পারে ভিড়ে, তখন শালা ড্রাইভার একটা ছিল রে কঠিন, ঠিক না? ড্রাইভারটা ভালো থাকার কারণেই না আজকে আসলাম, পারে নাহলে পারতাম না। অথচ একটু আগে বলছে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ কয়, কেমন খারাপের খারাপ, ওরে আমি বাঁচাইলাম, ও আমারে ডাকলো। এতক্ষণ ঝড়ের কবলে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ বাঁচাও। যেই বাঁচায় দিলাম, আমি ভয় পাই নাই তো, ঠিক না? বান্দা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ বড় অকৃতজ্ঞ। ভাইরা আমার, এই জন্য মুসিবতে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করে। বান্দা মুসিবতের ভিতরে পড়বে, বলবে আল্লাহ। বান্দা নিয়ামত পাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো নিয়ামত, আরেকটা হলো মুসিবত। মনে রাখবেন, নিয়ামতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দেয়, মুসিবতের বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেয়। আল্লাহ বলে, বান্দা মুসিবত পাওয়ার পরে ধরবা সবর, জান্নাত। নিয়ামত পাওয়ার পরে করবা শুকর, জান্নাত। এটাতেও জান্নাত, ওটাতেও জান্নাত। মুমিনের কোনো লস নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বিপদের ভিতরে পড়লে ডাক দাও ইউসুফের মতো। জুলাইখা বারবার ইউসুফকে দৌড়ায়, কেন তুই আমার সঙ্গে জেনা কর। ইউসুফ পয়গম্বরকে একটা ঘরের ভিতরে ডাক দিয়ে বলে, ইউসুফ যতক্ষণ জেনা না করবা ততক্ষণ তোমাদের ছাড়বো না। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলে, মালিক রে, বিপদের ভিতরে পড়ে গেলাম,
এরকম বিপদের ভিতরে কখনো তো পড়ি নাই, আমার মতো জওয়ানকে তুমি বাঁচায় দাও। ইউসুফ পয়গম্বর আল্লাহর শরণাপন্ন হয়। যৌবন বয়সে মেয়ে লোক থেকে বাঁচা অনেক কঠিন। ডাক দিয়া বলে, আল্লাহ, আমার মতো একটা যুবক মানুষকে এরকম ভেজালের ভিতরে আল্লাহ পড়ে গেলাম, মালিক এই জায়গাতে উদ্ধার করার মালিক তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম দিয়া দেয়, ইউসুফ দরজা যদিও বন্ধ, দেখো মানুষের দরজা রাত্রেবেলা গভীর হলে বন্ধ হয়, মানুষের দুয়ার রাত যত গভীর হয় তত বন্ধ হয়, মেম্বারের দুয়ার বন্ধ হয়, চেয়ারম্যানের দুয়ার বন্ধ হয়, প্রধানমন্ত্রীর দুয়ার বন্ধ হয়, শুধু দুয়ার না সামনের রোডটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জিন্দেগিতে সব মানুষের দরজা বন্ধ হতে পারে, আমি আল্লাহর দরজা রাত যত গভীর হয় তত রহমতের দুয়ার খোলা হয়ে যায়। কোনো পেরেশানির কারণ নাই, তুই দিলটা খুলে ডাক দিয়া বল, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই আমি আল্লাহকে ডাকতে দেরি করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিতে এক সেকেন্ডও দেরি করব না। এ ভাইরা আমার, ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক বলে, ইউসুফ মেহেরবানি করে তুই দৌড় দে, কারণ আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করবে বান্দা, বান্দাকে আল্লাহ পাক সফলতায় পৌঁছার দায়িত্ব কার। ইউসুফ পয়গম্বর দৌড় দেয় সামনে। দরজা কি খোলা না বন্ধ? দরজা বন্ধ। ইউসুফ পয়গম্বর দৌড় দেয়, চিন্তা করে দৌড়াইতে দৌড়াইতে ঘরের শেষ পর্যন্ত গেলাম। দরজা যদি বন্ধ থাকে তাহলে তো জুলাইখা ধরে ফেলবে। ইউসুফও দৌড়, জুলাইখাও দৌড়। আল্লাহ বলে, ইউসুফ তোর কাজ হলো দৌড় দেওয়া, বাকি কাজ হলো আমি আল্লাহ। ইউসুফ পয়গম্বর দৌড় দিলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একটা দুটা তিনটা করে 7টা দরজা আল্লাহ পাক খুলে দিলেন। সামনে তাকায় দেখে আজিজে মিশর দাঁড়ানো। এই লোকটা সামনে তাকায় সুন্দর করে দেখে ইউসুফ পয়গম্বর। ব্যাপারটা কি, তুমি আর আমার বিবি এই জায়গায় কি করতেছো দুইজন? জুলাইখা মুহূর্তের ভিতরে পল্লি মেরে দিছে। আরে এমন একটা মানুষকে পালেন আপনি? আহা, কি আমার দিকে ও নজর দেয়, ওর কতটুকু বড় সাহস! ও আমার দিকে যে নজর দেয়, কত বড় সাহস! আজিজে মিশর ডাক দিয়ে বলে, এই আসলেই কি তাই? ইউসুফ মনে মনে বলে, আল্লাহ দৌড় তো দিলাম তোমার কথা, এখন তো আটকায় দিলে, এখন কি হবে? আল্লাহকে এতক্ষণ তুই আটকানো ছিলি, আমি বাইর করাইতে পারছি, যেহেতু এই আটকানিও বের করতে পারবে না। অবশ্যই পারবে। এতক্ষণ যেহেতু আমি আল্লাহ বিপদে ফেলায় রাখছিলাম, এখান থেকে উদ্ধার হয়েছ, এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিপদের ভিতরে ফেলাইলাম, এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আমার আছে না নাই? ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ কি করবো কি করবো? আল্লাহ পাক বলেন, এটা পিচ্ছি দেখা যায় না? বলে হ্যাঁ, ওইটারে জিজ্ঞেস করতে বল কেডা দোষী। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া সুন্দর করে আজিজে মিশরকে ডাক দিয়া বলতেছে, বাদশা, আপনি বাচ্চাটাকে একটু জিজ্ঞাসা করেন তো কে অপরাধী। আচ্ছা, এটা কোনো কথা হইল? এতটুকুন বাচ্চা দুধ খায়, একটু বাড়ান, ভোকাল বাড়ান। এতটুকুন বাচ্চা দুধ খায়, ওরা যদি জিজ্ঞাসা করতে বলো, ও কিভাবে জবাব দিবে? ইউসুফ পয়গম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার জিন্দেগিতে 4টা শিশু বাচ্চা জবান আল্লাহ খুলে দিয়েছেন। এর ভিতরে 1 নম্বর হলো ইউসুফ পয়গম্বরের এই ইজ্জত রক্ষার জন্য যেই বাচ্চাটা আছে, এই বাচ্চার জবান। ইউসুফ পয়গম্বর বাচ্চার মাথায় হাত দিয়া ডাক দিয়া বলে, একটু বল, কে এই জায়গায় অপরাধী, আমি নাকি জুলাইখা? বাচ্চাটা সুন্দর করে জবানটা খুলে দাও, জবানটা খুলে আওয়াজ দেয়, ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। যার জামা পিছন দিয়ে ছিঁড়া, তার কোনো অপরাধ নাই। যার জামা সামনে দিয়ে ছিঁড়া, তার কোনো অপরাধ নাই। মানুষ যখন কোনো মেয়েকে দর্শন করে, আগে তার বুকের ভিতরে থাপড় দেয়, জামাটা খোলার জন্য আগে পারাপারি করে। কেউ যদি চোরকে পিছন থেকে ধরে, চোরের জামা পিছন থেকে ছিঁড়ে, ঠিক কিনা? এখান থেকে ইউসুফ পয়গম্বর সামনে দৌড়াচ্ছিল, জুলাইখা পিছন থেকে দৌড়ছে। তাকা দেখো কার জামা পিছন দিয়ে ছিঁড়া। তাকা দেখে ইউসুফ পয়গম্বরের জামা পিছন থেকে ছিঁড়া। তার মানে প্রমাণ হয়ে গেল ইউসুফ পয়গম্বরের কোনো অপরাধ নাই। এ মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বিপদের ভিতরে পড়লে আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহর মতো ভালো বন্ধু বিপদের ভিতরে কাউকে পাওয়া যায় না। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু যদি এই কারণে বানাইতে হয়, হ্যাঁ মুমিন আমি আল্লাহর মতো বন্ধু কেউ পাবা না। মুসিবতের ভিতরে বন্ধু আল্লাহ। নেতার জন্য স্লোগান দিতে দিতে মার্কেটে গেছেন, মিছিলে গেছেন, ওখানে গেছেন, সেখানে গেছেন, পুলিশ যদি একটা দূর থেকে টিয়ার শেল মারে দেখবেন নেতায় জনগণে থুয়া লুঙ্গি খুলে দৌড়। শুধু নেতা কেন, বাপ মা অনেক সময় দৌড় মারে, বন্ধুরাও দৌড় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমুদ্রের ভিতরেও যদি পড়ে যাও, ওখানে যাওয়ার পরেও যদি বান্দা তুমি নীরবে থাকো, একা থাকো, ডুবে যাও, ও মুসলমান কাউরে তুমি যদি না পাও, একমাত্র দিলটা খুলে ডাকবা আল্লাহ। আল্লাহ বলে ওই সমুদ্রের মাঝখানে বাঁচানোর জন্য আমি আল্লাহ তোকে তিমি মাছ পাঠায় দে। ভাইরা আমার, বিপদের ভিতরে পড়লে আল্লাহ আছে না নাই? এই জন্য শিখাই দিয়েছেন বিপদের দোয়াও তো আছে। বান্দা বিপদে পড়লে শব্দ না করে ডাকো আল্লাহ। বান্দা মুসিবতে পড়লে মা শব্দ না ডেকে বলো ইন্না লিল্লাহ। আল্লাহ বলে তুই বিপদে পড়লে নগদে যদি আমি আল্লাহকে ডাক দেস, আমি আল্লাহ নগদে তোকে বিপদ থেকে হেফাজত করার মালিক দায়িত্ব নিলাম। জুরাইজ নামে এক বুজুর্গ ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন এই জুরাইজ নামক ব্যক্তিটা বহুত বড় একজন বুজুর্গ। বুজুর্গর ইবাদতের কথা বনি ইসরায়েলের জামানায় সব মানুষগুলো জানতো। এমন কেউ নাই যেই মানুষটা এই বুজুর্গের কথা জানে না। আমাদের দেশে কোনো বুজুর্গ কেউ দেখলে তো আরো টিটকারি মারি, হ্যাঁ বুজুর্গ হয়ে গেছে, হুজুরে বুজুর্গ, হুজুরে এই, হুজুরে এই সেই। আপনার চোখে হুজুরকে, আলেমকে, দাড়িওয়ালাকে মানুষ মনে হয় না, গরু ছাগল মনে হয়। আল্লাহ বলে ও মানুষ তুই হলো গরু ছাগল। ও মানুষ তুই গরু ছাগল কেন বলে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও গরু ছাগল পশুর মতো, কুকুরের মতো, ছাগলের মতো। কেন? মানুষকে তো দামি বানাইছে, আবার গরুর মতো বললো কেন? মুসলমান বুঝবেন, একটা মুসলমান যদি কেউ হয়, নামাজ লাগে না লাগে না, রোজা লাগে না লাগে না, মুসলমানের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আল্লাহ পাক বলে যারা নামাজ পড়ে না, ও নিজেকে নিজে মুসলমান দাবি করে কিন্তু নামাজ নাই। ও মানুষ কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, ঈমান আনে না, জিকির করে না। ও মানুষ ইবাদত করে না। এ মুসলমান কুকুরের কিন্তু নামাজ নাই, শুয়োরের কিন্তু নামাজ নাই, গরুরও কিন্তু নামাজ নাই, ঠিক কিনা? ও মুসলমান হওয়ার পরে তারও নামাজ নাই, কুকুরেরও নামাজ নাই, শুয়োরেরও নামাজ নাই। আল্লাহ বলে ওরও নামাজ নাই, তোরও নামাজ নাই, সুতরাং কুত্তার তোর ভিতরে কোনো তফাৎ নাই।
চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? গর্বসুরত আদমি ইনসাবুদে, গর্বসুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম এক শাসুদে। ভাইরা আমার খুব বুঝবেন, কুকুরও নামাজ পড়ে না, গরুও নামাজ পড়ে না, শুয়োরও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, তার মানে তুমি কুত্তার সমান। বালহুম আদাল, আল্লাহ পাক বলে না না, কুকুরের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গরু ছাগল হায়াওয়ানের চাইতে খারাপ। কেন খারাপ? বলে একটা কুকুর যদিও নামাজ পড়ে না, কুকুর যদিও রোজা রাখে না, কুকুর যদিও ইবাদত করে না, কিন্তু কুকুর কিন্তু কোনোদিন মানুষের টাকা মাইরা খায় না, ঠিক কিনা? কুকুর কিন্তু মানুষের লগে দুর্নীতি করে না, কুকুর কিন্তু মানুষের সাথে ধর্ষণ করে না, কুকুর কিন্তু মানুষের জায়গা নিয়ে টান দেয় না। আল্লাহ পাক বলে তুই মানুষ, নামাজ তো পড়ছই না, আবার দুর্নীতি করস, জেনা করস, ঘুষ খাস, সুদ খাস, জেনা করস, ওই মানুষের জায়গা মারস। সুতরাং কুত্তা যেই কাজ করে না তুই সেই কাজটা করস, কুত্তা যেই কাজ করে না তুই সেই কাজটা করার কারণে কুকুরের চাইতেও খারাপ। শুয়োর যেই কাজটা করে না তুমি সেই কাজ করো। শুয়োরের ভিতরে তো শুয়োররাও কিন্তু একজন একজনকে ধর্ষণ করে না, কুত্তাও কিন্তু একটা একটা ধর্ষণ করে না। তুই মানুষ হয়ে 4 বছরের সন্তানকে ধর্ষণ করস, তার মানে তুই কুত্তার চাইতেও কি? এ মুসলমান, এই কারণে শুধু চেহারা দেখলেই মানুষ বলা যায় না, যার দিলের ভিতরে ঈমান থাকবে, আখলাক থাকবে, সেই হলো প্রকৃত মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান, এই জন্য বুজুর্গ হও, অলি হও, বন্ধু হও কার? জুরাইজ এবারে ইবাদত করেনেওয়ালা একজন বুজুর্গ মানুষ। বনি ইসরাইলের সব মানুষ জানে। হঠাৎ করে একটা মহিলা যুবতী মেয়েটা এসে একদিন সবাইকে ডাক দেয়া বলতেছে, আরে এর বুজুর্গ তো আমার জানা আছে, এই বুজুর্গ সাথে আমার একদিন পাইলে তো সাথে বুজুর্গ শেষ। কিতাবের ভিতরে আছে দাল ইলমু বাইনা আফখাজিন নিসা, পুরুষের ইলম সব মহিলার 2 রানের চিপায় শেষ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। মহিলাটা এমন একটা খতরনাক জায়গা, মুরব্বী নাই, জওয়ানও নাই, একজন এই জায়গায় টিকতে পারে না। যে টিকতে পারে সে হলো প্রকৃত মুমিন। জুরাইজ ব্যক্তিটা এবার মেয়েটা চিন্তা করে, সবার সঙ্গে পরামর্শ করে, আমি তার সঙ্গে খারাপ কাজ করব। সবাই বলতেছে ঠিক আছে, খারাপ কাজ করতে পারলে যাও, দেখবো কতটুকু পারো। সবাই বিশ্বাস করে না তার মতো বুজুর্গ মানুষ কোনোদিন এই কাজ করা সম্ভব না। সুন্দর করে একদিন চলে যায় মেয়েটা, যে ডাক দিয়া বলে, ভাই আমার দিকে একটু তাকা। জুরাইজ তার দিকে তাকায় না, চেহারাটা নিচের দিকে নামায় রাখছে, চক্ষুটা নিচের দিকে নামায় রাখছে, তাকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন যারা, তোমরা তোমাদের চোখকে নিচের দিকে নামাও। মহিলা যারা, তোমরা তোমাদের চোখকে নিচের দিকে নামাও। কারণটা কি? বান্দা চোখ দিয়া দেখে আর হাত দিয়া গুনাহ করে, যতক্ষণ দেখে নাই ততক্ষণ গুনাহ করতে মন চায় না। যেই নাকি মেয়েটার চেহারার দিকে তাকাবেন, এখন মন চাইবে একটু কাছে যাইতে, ঠিক কিনা? যদি মেয়েটার চুল দেখেন গুনাহ করতে মন চাবে না, মেয়েটার শুধু হাত দেখেন গুনাহ করতে মন চাবে না, মেয়েটার যদি পাও দেখেন গুনাহ করতে মন চাবে না, মাগার যদি চেহারাটা দেখেন গুনাহ করতে মন চায় না, চায় না। সুতরাং মেয়েদের দিকে মুখ খোলা রাখা লাগবে না, লাগবে না? বুঝে নাই? মুখ ঢাকা লাগবে না, লাগবে না? এখান দিয়ে আসেন, মানুষ যখন মেয়েদেরকে কোথাও নিয়ে যায় বিয়ের জন্য, পাত্রী দেখাইতে নিয়ে গেছে, এখন পাত্রীকে দেখানোর সময় কি চুল দেখে আগে না চেহারা দেখে আগে? নাক দেখে না শুধু ফুল চেহারা দেখে? এখন যদি কেউ চেহারা না দেখায়, পিঠটা দেখায়, যে পিঠ দেখে যান হবে? চেহারা ডাকে রেখে ভাই হাত দেখে নিজ আমার হাত হবে? তুই হাত মাত সব ঢুকা বেটা ব্যাগের ভিতরে, তুই চেহারা বাড়ি কর, কি ঠিক না? তার মানে চেহারাটা দেখার দ্বারা ফিতনা হয় না, হয় না? কথা বলে না কেন? এই জায়গায় মেয়েরা আসছে না, আপনাদের ঘরে মেয়েরা আছে না? খবরদার, চেহারা ঢেকে তারপরে বের করবেন, কারণ গুনাহটা এখান থেকে হয়।
মানুষের সৌন্দর্যের কেন্দ্রবিন্দু যেই জায়গায়, ওই জায়গাটা ঢাকা রাখেন, গুনাহ বরবাদ হয়ে যাবে, গুনাহ হবে না। চেহারা দেখায় দেখায় বলবেন আমাদের দিলে সমস্যা হয় না, তার মানে আপনাকে কলিকাতা হারবালে দেখাতে হবে। সমস্যা হয় না, আবার কি খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেছেন বান্দাকে সৃষ্টিগতভাবে আমি দুর্বল বানায় দিলাম। তার মানে এই জায়গাটায় সবাই আটকা। জুরাইজ তার দিকে তাকায় না কেন? তার দিকে তাকাইলে আমার গুনাহ করতে মন চায়, সুতরাং তাকানো যাবে না। চেহারাটা নিচের দিকে তাকায় ডাক দিয়ে বলতেছে আল্লাহ মাআযাল্লাহ মাআযাল্লাহ মাআযাল্লাহ। তুমি আমার দিকে একটু তাকাও। কারণ মেয়ে যখন বের হয় রাস্তা দিয়ে, হাদিস শরীফে রাসূল বলেন মেয়েগুলা শয়তানের সুরতে রাস্তায় বের হয়। দেখবেন ঘরের ভিতরে গেলে কালিজিরা বেগম আর বাইরে সুন্দরী বেগম, না? ওর হাত পা সব কালা, চেহারা মেকআপ দিয়ে ওজন 5 কেজি বাড়ায় দিছে, কি ঠিক কিনা? দাঁড়াইলে ওজনে 55 কেজি, না তো আমি 50 কেজি হওয়ার কথা, 5 কেজি বাড়লো কেমনে? মেকআপ উঠায় দেখার মাপে দেখে ও মা ঠিকই আছি তো, মেকআপের কারণেই না 5 কেজি বাড়ছে। এই খবরদার, এই আদা ময়দাওয়ালা বইয়া করতে যাবেন তো ঠকবেন। ভাইরা আমার তাকায় না কেন? বলে গুনাহ হবে। জুরাইজ যদিও তাকায় নাই, মেয়েটার রাগ উঠে গেছে, কিন্তু আমার মতো সুন্দরের দিকে তাকাইলো না। ও কি হয়ে গেছে? ওর আমি দেখে ছাড়বো। পাশে একটা রাখালের বাসা ছিল, রাখালটার সাথে ভাওটাও ধইরা জেনা করছে এই মেয়েটা। করার পরে পেটের ভিতরে সন্তান, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন। সন্তানটা যখন পেটের ভিতরে চলে আসছে, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এবার মানুষ বলতেছে কিরে তোর না বিয়ে হয় নাই, তুই সন্তান আইলো কোত্থেকে? কয় আমার বিয়ে হয় নাই তো কি হয়েছে? এই যে আপনারা যারা বুজুর্গ মনে করেন, এই যে আপনাদের বুজুর্গ জুরে এই যে আমার ধরে ধর্ষণ করে আমার পেটে সন্তান দিয়ে দিছে। তখন তো আর সিসি ক্যামেরা ছিল না যে জামালপুরের ডিসি ধরা খাবে, সিসি তো আর ছিল না। বেচারা কেমনে প্রমাণ করবে এটা যে আমি করি নাই? কেমনে প্রমাণ করবে? আল্লাহ তো ডাক দেয়া বলেন যারা বিপদের ভিতরে পড়ে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি না নাই? সুন্দর করে এলাকার সব মানুষকে জানা যায় কোথায় কে আছো তোমরা আসো। জুরাইজ নামক বুজুর্গ আমার সঙ্গে খারাপ কাজ করে, আমাকে সন্তান সম্ভাবনা করে বাচ্চা হয়ে দিছে, এখন আমার অস্বীকার করে। সন্তানটা কান্না করতেছে, ওয়া ওয়া। মানুষগুলা দূর থেকে দেখে যখন এই কথাটা শুনলো, রাগে সবার মাঝে গরম হয়ে গেছে। আরে বুজুর্গে তো এরকম মনে করছিলাম, হুজুরকে তো এত ভালো মনে করছিলাম, হুজুরে এই কাম করে তলে তলে। আরে সাপল টাপল লাঠি মাটি যা আছে সব নিয়ে চলে আসছে সবাই। গল্প বলি না, এটা হাদিসের কথা। সাপল টাপল নিয়ে এসে আবার ঘর ভাঙা শুরু করছে। জুরাইজ ভিতরে ইবাদতের ভিতরে যুদ্ধ, ডাক দেয়া বলতেছে ও ভাই কি করো? শয়তান তুই এই ভণ্ডামি করস, আমাদেরকে দেখাস তুই বুজুর্গ, আর তুই কি করলে? এটা কি করলাম? কে যে সন্তান তো তোর? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও। এই মহিলা তো আমার কাছে খারাপ কাজ করতে আসছে, আমি তারে পরোয়া করি নাই। মহিলাটা আমার কাছে সে ঠের পায় নাই। যতক্ষণ আমার সামনে আসছে তার দিকে একটা নজরের জন্য চোখ দেই নাই। আমি জানি শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়। হে মুসলমান, প্রত্যেকটা বান্দার পিছনে শয়তান আছে না নাই? রাসূল বলেন আমার পিছনেও শয়তান ছিল, কিন্তু রাসূলের শয়তান হুয়া আসলাম, এটা মুসলমান হয়ে গেছে। আমার পিছনে আপনার পিছনে যে শয়তান হে মুসলমান হবে কি দরকার? হুজুর গো আমি কি শয়তান? আপনি তো আমার চেয়ে বড় শয়তান, ঠিক না? আমাদের শয়তান মুসলমান কি হবে? এটা আমি তো তার চেয়ে ওভারটেক করে ফেলছি, ও আর আমার থেকে কি মাপ চাবে? জুরাইজ বলতেছে আল্লাহর কসম, আল্লাহর কসম তোমরা আমাকে অপবাদ দিও না, এই কাজটা আমি করি নাই। মিথ্যা কথা বলছ, প্রমাণ কি তুই করছ নাই? সন্তান সামনে চলে আসছে, মেয়ের গর্ভপাত হয়ে গেছে, আর তুই অস্বীকার করছ? জুরাইজ এবার মনে মনে বলে ইন্না লিল্লাহ, আল্লাহ আল্লাহ বিপদে পড়ছি, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ বিপদে পড়ছি তুমি ছাড়া কেউ নাই। রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নাকি আল্লাহর বন্ধু, যারা নাকি আল্লাহর ওলি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওলিরা যারা দুনিয়ার জিন্দেগিতে তাদের কোনো লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতেও তাদের কোনো ভয় নাই, এখান থেকে যাওয়ার পর আলেমে বরজাকের ভিতরে তাদের কোনো পেরেশানি আর চিন্তার কারণ নাই। কেন? বলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদের সঙ্গে, আখিরাতেও আমি আল্লাহ তাদের সঙ্গী। জুরাইজ এবার আল্লাহ পাক তাকে ইলহাম দিয়ে দিয়েছেন। জুরাইজ ওই দুধের বাচ্চাটার কপালে হাত দিয়া বলতেছে, দুধের সন্তান, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি জবাব দাও। মানুষগুলো অবাক হয়ে তাকায় আছে। রাখালটা উপস্থিত, যে রাখালটা মহিলাটার সঙ্গে আকাম করে সন্তান হওয়াই দিচ্ছে, এই রাখালটাও উপস্থিত, মহিলাটাও উপস্থিত, এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত। কারণ দেখবেন সাধারণ মানুষ অন্যায় করলে মানুষ নাই, একটা হুজুর যদি একটু দোষ করছে সেখানে মানুষের অভাব নাই ঢোল পিটানোর জন্য। তো হুজুর এটা করছে, হুজুরে করছে, আরে হুজুর তো বিয়ে করলো, হুজুরে বিয়ে করছে, হুজুরের সন্তান হইছে, আজীব অবস্থা। এখন সব মানুষ সিরিয়াল ধরে দাঁড়ানো, হুজুরে এটা করছে, একটু মজা পাইতেছে, এই মোল্লারে ধরছি এতদিন পরে। মোল্লা এবার ডাক দেয়া কয়, এই দুধের সন্তান, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি জবাব দিবা সব মানুষগুলোর সামনে। প্রশ্নটা কি? ডাক দিয়া বলতেছে, তুই সত্য করে বল, তুই যদি আল্লাহর বান্দা হস, তুই সত্য করে বল তোর বাবাকে। কারে প্রশ্ন করে? তুই সত্য করে বল তোর বাবাকে। তোর মা তো এটা আমরা সবাই জানি, এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করা হয়। এরে আল্লাহর গোলাম, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি একটু বলে দাও এখানে তোমার বাবাটাকে, তুমি একটু দেখায় দাও। আমি যদি তোমার বাবা হই তুমি বলবা, অন্য কেউ যদি তোমার বাবা হয় তুমি সেটাও বলবা, কোনো সমস্যা নাই, ভয় নাই। হে আল্লাহর দুধের সন্তান, হে আল্লাহর দুধের গোলাম, মেহেরবানি করে তুই হাজার মানুষের সামনে প্রমাণ করে দে, এই জায়গায় তোর বাবাটাকে তুই একটু দেখায় দে। সন্তানটাকে বলতে দেরি হয়, আল্লাহর কুদরতের খেলা আমার মাওলা দেখায় দে। বাচ্চাটা জবানটা খুলে বলে, আমার বাবা আলেম না, আমার বাবা হইল ওই রাখাল। এই মেয়েটার আমার মাটা রাখালের সঙ্গে খারাপ কাজ করার পর 10 মাস 10 দিন পেটে ধারণ করে আমার জন্ম হয়েছে। এই আলেম কোনদিন আমার বাবা না, ওই রাখালটা জেনা করে আমার মতো যারো সন্তান দুনিয়ার জমিনে পয়দা করেছে। আল্লাহু আকবার বলেন নি? মুসিবতে পড়লে আল্লাহকে ডাকলে আল্লাহ কাছে থাকে না? থাকে না? মানুষগুলো অবাক, সব মানুষগুলো ডাক দিয়া কপালের ভিতরে চুমা খায় আর ডাক দিয়া বলে, বাইরে হুজুর মাফ চাই, আপনার মতো বুজুর্গ আমরা বুঝতে পারি নাই। আরে এতক্ষণ পরে তোমরা কেন বললা? এতক্ষণ তো আমার এই দোষী বানাইতেছো। হুজুর আমরা বুঝি নাই, এই মহিলাটা যে এত খারাপ, এত মিথ্যা কথা বলবে। এখন আপনি বলেন, স্বর্ণ দিয়া যদি দরকার হয় আপনার ঘর বানায় দেবো, আপনি এই জায়গায় ইবাদত করবেন, তবু আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। কারণ কি? আপনি যদি চলে যান আমরা বনি ইসরায়েল জাতিরা ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। হে মুসলমান, ভালো করে বুঝবেন, এই দেশের আল্লাহওয়ালা বুজুর্গ ওলামা একরাম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাবলিগি, চরমনাই বুজুর্গ, পীর মাশায়েখদের কারণে এই দুনিয়াটা এখনো টিকে আছে, ঠিক কিনা? যারা নাকি বলে আলেমদেরকে বিতাড়িত করা দরকার, মাদ্রাসা বন্ধ করা দরকার, আলেমদেরকে দমানো দরকার, আল্লাহর কসম একটা দিনের জন্য আলেম দমায়া দেখো, তোমার ঠাডা, আল্লাহর ঠাডা তোমার মাথায় ছাড়া অন্য কোনো জায়গায় পড়বে না। টাক হয়ে গেছে মাথা। সংসদে বসে বসে আর যত সমস্ত টিভির টক শোতে বসে বসে বড় বড় গলায় বলে, হ্যাঁ হুজুরদেরকে মসজিদ মাদ্রাসাকে একটু নজরদারিতে রাখা দরকার, বলে না? ও নজরদারিতে কি রাখবে? ও নিজেরই তো নিজের প্রতি নজরদারিতা নাই, যার কারণে তো মাথা চান্দু বানায় রাখছে, মাগার ইসলাম তার কপালে ঢুকে নাই। ইসলাম বুঝে নাই, দুনিয়ার সব বুঝছে, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, এটা তার বুঝে আসে না। ওর মতো কপাল পোড়া মানুষ দুনিয়াতে আর কেউ নাই। ভাইরা আমার খুব বুঝবেন, আমরা বিপদের ভিতরে পড়লে বলি আল্লাহ আমাদের সব। সারা বিশ্বের ভিতরে আজকে মুসলমান মার খায়, কাশ্মীরে মার খায়, বসনিয়া মার খায়, সিরিয়া মার খায়, মিয়ানমারে মার খায়, সব জায়গায় মার খায়। আপনি বাসায় আলু ভর্তা খান আর মনে মনে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আমরা তো মার খেতেছি না, বেঁচে গেছি। মনে রাখবেন, বড় বড় দেশগুলো ধরার পর আমার মতো ছোট বাংলাদেশকে ধরবে।
যে এই বড় দেশ মারতেছে আগে মাইরা, বাংলাদেশ তো ছোট, এটারে মারতে আর কতক্ষণ, একটা বোম দিলেই শেষ, ঠিক না? আপনি যদি মনে করেন এখনো সময় হয় নাই, কিয়ামত পর্যন্ত আপনার সময় হবেও না। সময় হয় নাই বলে বলে চুপ থাকা চলবে না। যেখানেই বেদাত, যেখানেই ভণ্ড, যেখানেই গুনাহ, সেখানেই প্রতিরোধ করা লাগবে, ঠিক কি নজরে বলে? এজন্য যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে, যেখানে অন্যায় হবে সেখানেই হুঙ্কার হবে। সময় হয় নাই বলে বলে কেউ যদি বসে থাকে, কোনোদিন সময় হবে না। যে বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না, ঠিক কিনা? মুমিনেরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম, মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলাজ। আসেনি লজ্জা দুনিয়ায়? লজ্জা আছে? থাকলে কি আর ময়মনসিংহের একটা মহিলা কলেজের সামনে ন্যাংটা মায়ার মূর্তি বানাইতে পারে? দেখেন না আপনারা? এরা আমাদেরকে বলে আমরা নাকি উস্কানি কথা বলি। আমাদেরটা যদি উস্কানি হয়, ওদেরটা কি উস্কানি? এই যে ন্যাংটা ন্যাংটা মূর্তিগুলা জায়গায় জায়গায় বসাইতেছে, এটা যৌন উস্কানি না? এদিক দিয়ে যৌন উস্কানি দিয়াও রাখবা, আবার কইবা খবরদার তাকানো যাবে না, তাকাইলে জেল। ফাইজলামি পাইছে না? ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু না। লজ্জা শরম এ দুনিয়ার জমিন থেকে উঠে গেছে লাইয়ার। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলাজ। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক কিনা? ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান, যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে। কষ্ট পান আপনারা? এই যে চুপচাপ বসা, কি বুজুর্গ হয়ে গেছে? চুপ থাকার পিছনে বুজুর্গি আছে? এই জায়গায় আসছেন ঈমানের পাওয়ার পরীক্ষা করা হবে, ঠিক না? যতক্ষণ থাকবেন, আসতেছে হেদায়েতুল্লাহ যদি সে বুঝে, আরো গরম, আরো গরম না? চিনেন না আপনারা? আরো গরম। তাই প্রস্তুতি যদি এখনই না আনেন, তাহলে উনার সামনে কেমনে পারবেন? মানে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈমানের আওয়াজ যতদিন রাখা লাগবে ততদিন রাখবো ইনশাআল্লাহ। এখন এটা 1 বছর, 2 বছর না 3 বছর নাকি সারা জীবন? সারা জীবন ঈমানের আওয়াজ রাখতে তৈরি আছি না? নাই? আল্লাহ আমাদের ঈমানের জন্য কবুল করুক, বলেন আমিন। বিপদে বললে চেয়ারম্যানে ডাকবো। কারে? চেয়ারম্যানে ডাকেন, সমস্যা নেই। কারণ নেতারা ছাড়া চলতে পারবেন না, বাপ মা ছাড়াও চলতে পারবেন না। ডাকতে হবে, যাইতে হবে, তবে আগে আল্লাহকে ডেকে নেওয়া লাগে না? আগে মাওলাকে ডাকেন, তারপরে সব দরজা খুলে দিবে, এরপরে যান চেয়ারম্যানের কাছে। আল্লাহ পাক তার মনটাও তার জন্য তৈরি করে দিবে, যে তাকে তুই আমাকে রাজি করায় তুই গেছিস, সুতরাং আমিও তোকে রাজি করায় দিলাম। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবতের ভিতরে পড়লে বান্দা ডাকবে আল্লাহ, বিপদের ভিতরে পড়লে বান্দা ডাকবে আল্লাহ।
নেয়ামত পাইলেও বান্দা ডাকবে আল্লাহ। হে জওয়ান ভাই, যুবক ভাই, বৃদ্ধ বাবা যারা আছেন, মনে রাখবেন আমার নেতা কিন্তু আমার লিডার কিন্তু আমার সমস্ত আদর্শের যেই যাকে ফলো করব সে কিন্তু আমার লিডার না। আমার লিডার ফলো করার হলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর গোলাম, আমি আমার নেতার গোলাম না, আমি চেয়ারম্যানের গোলাম না, আমি মেম্বারের গোলাম না, আমি আমার বাবার গোলামও না, আমি আমার পীরের গোলামও না, আমি গোলাম কার? বিপদের ভিতরে পড়ে আল্লাহকে ডাকেন। হে নবীর উম্মত, বিপদের ভিতরে যারা আল্লাহকে ডাক দেয় তারা হলো মুমিন। মুসিবতে যারা আল্লাহকে ডাক দেয় তারা হলো মুমিন। সুখের ভিতরে থেকে যারা আল্লাহকে ডাক দেয় তারা হলো মুমিন। বিপদ আপদ সব কিছুতে আল্লাহ ছাড়া অন্য কোনো বন্ধু আপনার আমার নাই, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, দুনিয়ার জিন্দগিতে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, রাসূল বলেন হাজার হাজার কাজ দরকার নাই, 500 রাকাত, 100 রাকাত, 1000 রাকাত এত দরকার নাই। অল্প কিছু করো ইখলাসের সঙ্গে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যদি 2 রাকাত হয় আল্লাহর জন্য, সব কিছু অল্প থেকে অল্প যদি হয় আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অল্প ইবাদতটা কবুল করার জন্য তৈয়ার হয়ে যাবে, ঠিক কিনা? খুব বেশি দরকার নাই, অল্প অল্প করেন, অল্প 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 করে করে ওইটা অনেক বড় হয়ে যায়। তবে দায়েমের সঙ্গে করেন, প্রতিদিন প্রতিদিন করেন, প্রতিদিন করেন। প্রতিনিয়ত কোনো বান্দা যদি আমল একটার পর একটা করতে থাকে, তাহলে আল্লাহ পাক ওই আমলকে অনেক বড় করে তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আলামিন সব কই? হ্যাঁ, আমার মাহফিল আরেকটা আছে, কি ওটা কি ক্যান্সেল করাবো নাকি? ফাজলামি কইছে, কইলাম এশার পর উঠায় দেন, 10টা পর্যন্ত, 9:30 পর্যন্ত করি, অথবা 8:30 উঠাইলেও হইতো। দেরি করায় এখন আমার আরেক প্রোগ্রাম ক্যান্সেল করার ধান্দা করতেছে। আমাদের তো ভাই প্রোগ্রামের প্রেশার বেশি, যাইতে হবে না। তাড়াতাড়ি নিয়ে আসেন হুজুরকে। আপনারা তো এখানেই চিল্লাইতেছেন, আমাদের তো প্রতিদিনই চিল্লানি লাগে। 1 ঘন্টার উপরে কথা বলা আমাদের নিজামে নাই, কম। 1 ঘন্টার উপরে কথা বললে গলায় প্রেশার পড়ে। আগামীকালও প্রোগ্রাম, 2 মিনিট না, এখনই নিয়ে আসতে বলেন, আমি ছেড়ে দিচ্ছি। আপনারা উঠাউঠি করতেছেন কেন? যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসে যান, দাঁড়িয়ে আছেন যারা ভিতরে বসে যান। থাকার ইচ্ছা আছে না নাই? থাকবেন সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ।